ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলার নিকটে দোয়া করতেছে, আয় আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। পয়গম্বরের দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন। পয়গম্বর সুসংবাদ নেন, আপনার স্ত্রীর গর্ভে নেককার সন্তান আমি দান করে দিয়েছি। আল্লাহ তাআলার মাধ্যমেই তার নাম হলো ইসমাঈল। নাম কি সন্তানের? ইসমাঈল। সন্তান হয়ে গেল, সন্তান এর নাম রাখা হলো। এমত অবস্থায় পয়গম্বর ইব্রাহিম কত সুখের ভিতরে আছে, কত আনন্দের ভিতরে আছে। পয়গম্বর ইব্রাহিমের আনন্দ এবং সুখ দেখে রব্বুল আলামিন বলতেছে, পয়গম্বর ইব্রাহিম এই সুখ এবং এই আনন্দ তো কোনো আনন্দ না। আমি মাওলার নিকটে, আমি মাওলার সাথে আমি মাওলাকে খুশি করা হলো মেইন আনন্দ। তুমি তোমার সন্তানকে পাইয়া তুমি আমাকে ভুলে যাও না ইব্রাহিম। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমকে আবার দ্বিতীয়বার আল্লাহ তাআলা আবার কি পরীক্ষার বিরুদ্ধে ফেলতেছেন। পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ তাআলা জানিয়ে দেন ওই মাধ্যমে, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে নিয়ে বাইতুল্লাহর কিনারায় মক্কার ভিতরে চলে যাও, গহীন জঙ্গলের ভিতরে। আল্লাহ তাআলার আদেশ হয়ে গেছে। পয়গম্বর তার ছেলে সন্তানকে নিয়ে, স্ত্রীকে নিয়ে ওই বাইতুল্লাহ মক্কার কিনারায় চলে যায়। এমত অবস্থায় সেখানে রাখিয়া চলে যখন আসতেছিল, বিবি হাজেরা আরজ করে বলতেছে, হে পয়গম্বর আপনি যে আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছেন, আপনি কি এটা কি নিজের ইচ্ছায় চলে যাচ্ছেন নাকি আল্লাহ তাআলা আদেশ করেছেন? পয়গম্বর ইব্রাহিম বলেন, না না, আমি আল্লাহ তাআলার কোনো আদেশ ছাড়া কোনো কাজ করি না। অবশ্যই আমার মাওলা পাকের আদেশ তোমাদেরকে এখানে রেখে যাওয়ার। তখন বিবি হাজরা বলতেছেন, আলহামদুলিল্লাহ, তাহলে কোনো অভিযোগ নাই, তাহলে কোনো অভিযোগ নাই। তবে আমাকে যে সামান্য পরিমাণ খেজুর আর পানি দিয়ে গিয়েছেন, এটা তো কিছু সামান্য দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তবে আপনি একটু আমাদের খোঁজ খবর নিবেন, আপনার সন্তান ইসমাঈলের খবর নিবেন। এমনি বলে পয়গম্বর ইব্রাহিম অগ্রসর হয়ে যায়। এমত অবস্থায় যখন পাহাড় হয়ে যায়, পাহাড়ের ভিতরে লঙ্ঘন করে যায়, পাহাড়ের ভিতরে উঠে পিছনের দিকে তাকায়, মায়ার নজরে তাকাইয়া পাহাড়ের নিচে নেমে রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছেন পয়গম্বর ইব্রাহিম। পয়গম্বর ইব্রাহিম আল্লাহ তাআলার নিকটে দোয়া করেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাত ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার ছেলে সন্তানকে এমন স্থানে আমি রেখে আসলাম যে স্থানে কোনো মরু নাই, কোনো গাছপালা নাই, কিছু নাই, কোনো ঘর নাই, কোনো বাড়িও নাই, কোনো খাবার নাই। এমন স্থানে আমার সন্তান আমার স্ত্রীকে রেখে আসলাম। ও আল্লাহ, আপনার হাতে আমি সুপুর্দ করে দিলাম, আপনি দেখিয়ে রাখবেন। এদিকে ইব্রাহিম পয়গম্বর ইব্রাহিম এই দোয়া করে চলে যায়। এদিকে করুণ কাহিনী, বিবি হাজরা এবং তার সন্তান ইসমাঈলে কয়েকদিন যাওয়ার পরে সামান্য পরিমাণ খেজুর এবং পানি শেষ হয়ে যায়। তারপরে কি করবে? পানি নাই, খেজুর নাই, কি খাবে? স্ত্রীর বিবি হাজেরার কোলে দুধও শেষ হয়ে গেছে, দুধও শুকিয়ে গেছে। সন্তানকে কি খাওয়াইবে? সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নার ভিতরে বিভোর হয়ে আছে আর কান্না করতেছে, আমি কি করব? বিবি হাজেরাও বেদিক হয়ে গেছে, কিভাবে আমার সন্তানের খাবার জোগাবো? এমত অবস্থায় বিবি হাজেরা একবার সাফার পাহাড়ের দিকে দৌড়ায়, আর একবার সন্তানের দিকে তাকায়, আবার সাফা পাহাড়ের দিকে যায়, আবার যখন মারওয়া পাহাড়ের দিকে দেখে রৌদ্রের মাধ্যমে বালুগুলো চিকচিক করতেছে, ওই বালুগুলো চিকচিক করার মাধ্যমে আপনারা দেখতে পাবেন বালি চিকচিক করলে সাদা পানির মতো দেখা যায়। বিবি হাজরা আশা করে আবার মারওয়া পাহাড়ের দিকে দৌড়ে যায়, কিন্তু সেখানে গিয়েও দেখে কি অবস্থা, বালু আর বালু,
কোথাও পানি নাই এমনি ভাবে 7 চক্কর দিতে থাকেন। আল্লাহ তাআলা এই বিষয়গুলোর উপরে রাজি এবং খুশি হইয়া দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, এ আমার দুনিয়ার হাজী সাহেব, তুমি বাইতুল্লাহ গিয়া যদি এই মারওয়া সাফা পাহাড়ের ভিতরে যদি 7 চক্কর যদি না দাও, আমি রব্বুল আলামিনের নিকটে তোমার হজ কবুল হবে না। বুঝছেন? তাহলে আমরা ওই হজের ভিতরে গিয়ে যে মানে পয়গম্বরকে সুসংবাদ জানান।